এই তোর এই কাটা হাত দিয়ে কাজ করতে কইছে কেউ? ইস, মাতবাড়ি করে কাজ করতে আইছিস না? আচ্ছা ঠিক আছে, তুই যা এখানে বল, আমি কাজ করে দিচ্ছি। কি রিয়াজ ভাই, কর্মচারী বসে রয়েছে, আপনি দেখি কাজ করতেছেন, ঘটনা কি? কাজের চাপ বেশি নাকি? আরে ভাই, আপনি এটা কেমন কথা কইলেন? আপনি কথাটা অন্য বলে কইলেও তো পারতেন। আর তাছাড়া হে কর্মচারী হইলেও তো মানুষ। কি এমন কাটছে? এগুলো তো বাড়ি কাজ, বাড়ি কাজ করতে গেলে তো একটু কাটবেই, তার জন্য কি এরকম নেকামি কইরা বসে থাকা লাগে? আরে ভাই, এ অসুস্থ দেখেই বসে আছে, ওরে তো আমি সাথে বসাই রাখি নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমারে জীবন ভাই পাঠাইছে, আপনার নাকি একজন কর্মচারী দরকার, এই কারণে আমি আইছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার জীবন ভাই পাঠাইছে। তাহলে তুমি কি কি কাজ জানো? এই নাট বানাইতে পারি, স্ক্রু বানাইতে পারি, ওয়াশার বানাইতে পারি, আরো বিভিন্ন কাজ জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে রাতে এসে ডিউটি করো, আর তোমার বেতন কালকে রাতেই নির্ধারণ করব। আচ্ছা ঠিক আছে ভাই, নাহলে আমি যাই। আচ্ছা ভাই, আপনার কাজ হয়ে যাইব, আপনি সকালে এসে নিয়ে যান। এই ল, এটা ধর, পোলাপা নাইলে ওকে কাজ বুঝাই দিস। আর তুই কিন্তু কাজ টাজ করিস না, ঠিক আছে? তুই থাক, আমি বাসাতে কটা খাই আসি। কিরে বেড়া, বইয়া বইয়া আঙ্গুল চুষস? দেখছস তোর মালিক কত চালাক? তোমার একটু হাত কাটছে বইলা তোমাকে বাদ দিয়ে নতুন লোক নিছে। কি মন খারাপ হইতেছে? চিন্তা কইরো না, আমারও তো একটা ওয়ার্কশপ আছে। তুমি এক কাজ করো, এখানে কাজ বাদ দিয়ে আমার ওয়ার্কশপে জয়েন হয়ে যাও। তোমার আমি এখান থেকে যা টাকা বেতন পাও তার চাইতে 5,000 টাকা বাড়াই দিমু, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি যাই। তোমার মালিক দেখে লাইলে আবার সমস্যা। ঠিক আছে, কথাটা মাথায় রাখো, আমি যাই। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে, তুই কই যাস? ভাই এখন তো আপনি নতুন লোক রাখছেন, এখন তো আর আমার দরকার নেই, তাই আমি চলে যাইতেছি। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তোমার কি আমার দেখে সেই রকমের মালিক মনে হয়? তুমি আমার এই জায়গায় এতদিন ধরে কাজ করছো, আর 2 দিন ধরে হাতে ব্যথা পাইছে দেখে আমি নতুন লোক নিয়ে কাজ করাইতেছি। শোনো, আমি সেই রকমের না। তোমার ডাক্তার কি বলছে? তোমার ডাক্তার বলছে না 2 মাস তোমারে বিশ্রাম নিতে। তোমার এই 2 মাস কাজ করতে অসুবিধা হইব, এই জন্য আমি তোমার সুবিধার্থে একজন লোক রাখছি। এই 2 মাস এই লোক এই জায়গায় কাজ করব, আর তুমি আমারে ভুল বুঝা এখান থেকে চলে যাচ্ছ। শোনো, তোমার আগে যে বেতন ছিল তোমার ওই বেতনই থাকবো, তবে আগের মতন তোমার আর ভারী কাজ করতে হইব না। তুমি এই জায়গায় এই যে এগোরে কাজগুলা বুঝাই দিবা, কি পারবা না? একটা কথা কি জানো ভাই, আমি তোমার ভালো চাই, কারণ তুমি এই জায়গায় 1-2 বছর না 10 বছর ধরে কাজ করতেছো। জসিম ভাই, তুমি আমার এই জায়গায় এতদিন ধরে কাজ করতেছো, তুমি কি কোনোদিন কইতে পারবা যে আমার কাছে কিছু চাইয়ে পাও নাই? তোমার সমস্যা অসমস্যা সবই আমি দেখছি। এই যেমন তোমার পোলা সেদিন অসুস্থ হয়ে পড়লো, আমি তোমার সাথে গেছি, আমি তোমার হেল্প করছি। আর তুমি এখন কিনা আমার সাইডেই চলে যাইতেছো। আচ্ছা, তুমি কি আমার সাইডে যাইয়া ভালো থাকতে পারবা? ভাই আমি আপনারে ভুল বুঝা চলে যাইতে লইছিলাম। ওই যে আপনি নতুন লোক রাখছেন না, আমি ভাবছি তাই আমার আর কাজে রাখবেন না, তাই আমি চলে যাইতে লইছিলাম। ভাই আপনি যে এত ভালো মানুষ, এই 10 বছর চাকরি করে আমি আপনার মন বুঝতে পারি নাই। ভাই আপনি আমারে মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক। আচ্ছা যাও, আজকে তোমার ছুটি দিয়ে দিলাম, কালকে তুমি কাজে আইসা পড়ো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে আমি যাই, আবার কালকে সকাল সকাল এসে কাজে লেগে যাবো। আচ্ছা ঠিক আছে। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।